বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন, বাংলা অনুবাদ। সংক্ষেপ নয়, কিন্তু সুন্দরভাবে ছোট করে সাজানো। ইয়াসিন, প্রজ্ঞাময় কুরআনের শপথ। নিশ্চয়ই তুমি আল্লাহর প্রেরিত রসুল, সরল পথের ওপর প্রতিষ্ঠিত। আল্লাহ এই কুরআন নাজিল করেছেন যাতে তুমি সেই জাতিকে সতর্ক করো যারা অনেক দিন সত্য থেকে দূরে ছিল। আল্লাহ বলেন, মানুষের অনেকেই ঈমান আনবে না, তাদের সামনে ও পেছনে আড়াল আছে, তাই তারা সত্য দেখেও অন্ধ হয়ে থাকে। তুমি শুধু সেই ব্যক্তিকে সতর্ক করতে পারো যে উপদেশ মানে এবং অদৃশ্যে আল্লাহকে ভয় করে। তার জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান। আল্লাহ বলেন, মৃতদের আমিই জীবিত করি, তাদের সব কাজ আমিই লিখে রাখি। জনপদের কাহিনী। একটি জনপদে আমি ৩ জন রসুল পাঠালাম। মানুষ তাদের অস্বীকার করল। তখন শহরের দূর প্রান্ত থেকে একজন ঈমানদার মানুষ দৌড়ে এসে বলল, হে আমার জাতি, প্রেরিতদের অনুসরণ করো। তারা কোনো প্রতিদান চায় না, নিশ্চয়ই তারা সঠিক পথপ্রাপ্ত। সে বলল, আমি তো আমার রবের প্রতি ঈমান এনেছি। শহীদ হওয়ার পর তাকে বলা হল, জান্নাতে প্রবেশ করো। সে বলল, আহা, আমার জাতি যদি জানত আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন। আল্লাহর নিদর্শন। মৃত পৃথিবীকে আল্লাহ পুনর্জীবিত করেন। তিনি খেজুর, আঙুর, উদ্যান ও নানান ফল সৃষ্টি করেন। সূর্য নির্দিষ্ট পথে চলে। চাঁদ পর্যায় পরিবর্তন করে। রাত ও দিন একে অন্যকে ছাড়িয়ে যেতে পারে না। সবাই আল্লাহ নির্ধারিত কক্ষে ঘুরছে। কিয়ামতের দৃশ্য। সিংহা ফুঁক দেওয়া হবে। মানুষ কবর থেকে উঠে বলবে, আমাদের কে জাগালো? বলবে, দয়াময়ের দেওয়া প্রতিশ্রুতি সত্য। আজ কোনো জুলুম নেই, প্রত্যেকে নিজ কাজের ফল পাবে। জান্নাতীরা শান্তিতে থাকবে, ফল ভোগ করবে, শান্তি ও সালাম পাবে। অপরাধীরা মুখ থুবড়ে পড়বে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। শেষ ঘোষণা। আল্লাহ বলেন, মানুষ বলে, পুরনো হাড়কে কে জীবিত করবে? বলো, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার সৃষ্টি করবেন। আল্লাহ বলেন, যখন আমি কোনো কিছু চাই আমি শুধু বলি হও, আর তা হয়ে যায়। সব কিছুর অধিকার তার হাতে এবং সবাই তার দিকেই ফিরে যাবে। সাবস্ক্রাইব করুন স্পাইস 24, বাজিয়ে দিন বেল আইকন।